আমি না বুঝি না একজন সরকারি কর্মকর্তারা কিভাবে ঘুষ খায়। সে প্রতিদিন সকাল উঠে সে শপথ করে, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব, সবসময় সর্বদা সৎ থাকবো। এই স্লোগান দেওয়ার পরেও, এই শপথ করার পরেও সে অফিসে এসেই আগে খোঁজ খবর নেয় কত টাকা কি হয়েছে। বড় বছরা ছোটদেরকে, পিয়নদেরকে বলে কত কি হয়েছে, কতগুলো ফাইল আসছে, কত টাকা ডিমান্ড করেছে, কত টাকা হয়েছে। তারা, আমার কাছে মনে হয় যে আহ, কামলারা যে ডেলি বেসিস কাজ করে না, ডেলি কাজ করার পরে সন্ধ্যার সময় হাজিরা নিয়ে যায়, এই সরকারি কর্মকর্তারাও বেতন তো পায়, প্লাস পাশাপাশি অফিসে আসার পরে, অফিস যখন ছুটি হয়ে যায় তখন ভাগ বটরা করে টাকা নিয়ে যায়, কত টাকা আসছে, কত টাকা এক্সট্রা এসেছে, কত টাকা বকশিস পেয়েছো, সবাই একসাথে করো। কিন্তু আসলে এগুলো বকশিস না, এগুলো হচ্ছে মানুষকে চাপে ফেলে জুলুম করে নেওয়া টাকা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ঘুষ। এই ঘুষের টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে অনেক সময় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, কারণ বড় বস সবসময় বড় টাকা খাবে, বেশি টাকা খাবে, তারপরে পর্যায়ক্রমে ছোটরা কম কম করে খাবে। এই যে ভাগ বটরা করে এরা নেয়, দেখবেন এদের ছেলে মেয়ে কিন্তু অধিকাংশই প্রতিবন্ধী হয়, বা কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায়। এরা আল্লাহর গজব ঠিকই মানে, বোঝে, কিন্তু ঘুষ খাওয়ার যে মজা, যে একবার ঘুষ খায় সে এই মজা থেকে বের হইতে পারে না। কারণ বসে বসে টাকা মানুষ সেদে সেদে দেয়, আমাদেরও দোষ আছে। আমরা গিয়ে বলি, ভাই আমার এই কাজটা দ্রুত করে দেন, লাগলে 10,000 নেন, লাগলে 5,000 নেন। তো আমাদেরকে এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আরে ভাই, আপনার আমার জন্যই হচ্ছে সরকার এই লোককে এখানে রাখছে, আপনার আমার সেবা দেওয়ার জন্যই। এটার জন্য সরকার তাকে বেতন দেয়। তো কেন আমরা অতিরিক্ত টাকা দিব, কেন তাকে আমরা ঘুষ দিব? আজকে যদি আমি আপনি সবাই ঘুষ দেওয়া বন্ধ করে দিই, দেখবেন তারা একটা সময় ঘুষ আর চাইতে পারবে না, ঘুষ নিতেও পারবে না। তাই সকল সরকারি কর্মকর্তাদেরকে বলতেছি, ভাইজান ঘুষ খাওয়া বন্ধ করে দেন। কারণ আপনারা সমাজে একটা ঘৃণ প্রাণী, পশুতে রূপান্তরিত হয়েছেন। আপনাদেরকে কেউই পছন্দ করে না, সবাই আপনাদেরকে ঘৃণা করে। তো ভালোবাসা পাইতে হইলে মানুষের মন জয় করুন। মানুষের মন জয় করতে হইলে মানুষকে সেবা দিন। সরকার যে দায়িত্ব আপনাকে দিয়ে রেখেছে সেই দায়িত্ব পালন করেন। এই দায়িত্বের বাইরে গিয়ে কোনো অতিরিক্ত টাকা ইনকাম করা ধান্দা করবেন না। এতে করে আপনার সামাজিক মর্যাদাও হারাবেন, এবং একটা সময় আপনি জাতির সামনে প্রকাশিত হবে, আপনি জাতির সামনে আসবেন, সবাই আপনাকে দেখবে। আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার মেয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার ছেলে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার শ্বশুর, আপনার আশেপাশে সারাউন্ড যারা আছে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে, ছি 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 ছি, দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন, ঘুষ খেয়ে টাকা ইনকাম করেছেন। এই লজ্জাটা আপনি কোনো না কোনো এক সময় পাবেন। আর যদি ভেবে থাকেন বুড়া বয়সে টাকা পয়সা ইনকাম করে বুড়া বয়সে আমি হজ করে আসলে সব পাপ মোচন হয়ে যাবে, এটা ভুল। আপনার এই অবৈধ টাকায় আপনার হজও হবে না। শুধু তাই না, দুনিয়ার যত আপনি পাপ করবেন, ঘুষ খাবেন, দুনিয়াতে এর ফল আপনাকে অবশ্যই ভোগ করে যাওয়া লাগবে, এবং পরকালে আর একটা হিসাব নিকাশ থেকে যাবে।